way too many questions. You must think I trust you. Yeah, you searching for answers. I do not know nothing. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকের ইন্ট্রো, টাইটেল, থাম্বনেল সবকিছু দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি হবে। তো আজকে আমি যাচ্ছি একটা সেলুনে, যেখানে আজকে আমি আমার হেয়ার ট্রান্সফরমেশন করাবো। মানে বলতে পারো এটা ফার্স্ট টাইম আমার লাইফে, কোনোদিনও চুল নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করিনি আমি, তো ফার্স্ট টাইম হতে চলেছে। আমি ভীষণ এক্সাইটেড। আর আমার সাথে দেব যাচ্ছে, ওই ক্যামেরাটা করে দিচ্ছে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর অনেকদিন পর মানে কি বলবো, মানে ফার্স্ট টাইম ছোট করাতে চলেছি চুলটা। আজকে আমরা আমাদের এরিয়ার মধ্যেই একটা স্যালুনে যাচ্ছি, যেটা কিনা 5 স্টার একদম, মানে বলতে পারো এখানে সব থেকে হাইফাই একটা স্যালুন। তো ওখানে রিভিউ খুব ভালো। তো যাবো, দেখবো আমার ট্রান্সফরমেশনটা কিরকম হয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো ফাইনালি চলে এসেছি ফিলোতে, আর যেটার কথা তোমাদের একটু আগেই বলছিলাম, সোদপুরের সব থেকে বড় স্যালন। তো ঢুকেই আমরা বসে পড়েছি এখানে, আর আমি এখানে একটুখানি ভাবছিলাম যে হেয়ার কালারও করাবো হেয়ার কাটের সঙ্গে। আর এখানে দেব বলছিল যে আমার টাকাটা পেমেন্ট করে দেবে, তো দেখি লাস্ট অব্দি করে কিনা। আর এখানে যে হেয়ার স্টাইলিস্ট ছিল সে বোঝাচ্ছিল আমাকে যে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কত কি কি প্রাইস পড়বে। তো ফাইনালি আমি ডিসাইড করে নিয়েছি যে আজকে কি কি করবো। তো সবার ফার্স্টে হেয়ার কাটটা করাবো, তারপরে করাবো হচ্ছে হেয়ার কালার, যার জন্য আমি ভীষণ এক্সাইটেড আজকে। তারপর টুকটুক করে ওপরে হেঁটে চলে যাই আর বসে পড়ি চুল কাটানোর জন্য। আর এখানে যে চুল কাটছিল আমাকে বলেছিল একদম নড়াচড়া করতে না, তাহলে কিন্তু ভুলভাল কেটে যাবে। আর যদি চুপচাপ করে বসে থাকি তাহলে আমাকে একটা লজেন্স দেবে, তাই জন্য আমি চুপচাপ বসেছিলাম। আর যেইখানে চুলটা কাটা হয়েছিল ওখানে ভিডিওটা নিতে পারিনি। তারপর একটা বড় কাঁচি নিয়ে চলে এসছে চুলটা কাটার জন্য। আমার কাঁচি দেখে কি অবস্থা, এত ভয় লাগছে। যাই হোক, তারপরে ফাইনালি চুলটা কাটা হয়ে গেল, আর লুকটা একটু অন্যরকম লাগছিল আমার। একটু কষ্ট হলেও এক্সাইটমেন্ট ছিল অনেক ভেতরে। যাই হোক, তারপর করা হচ্ছিল আমার হেয়ার ওয়াশ। আর সত্যি কথা বলবো, আমি না 2 মাস শ্যাম্পু করে যাইনি, এত লজ্জা করছিল আমার এরকম নোংরা চুল দিয়ে যেতে। যাই হোক, উনি আর কিছু বলেনি, শ্যাম্পুটাও করে দিয়েছিল। আমার শ্যাম্পু করতে করতে এত ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়েই পড়ছিলাম। আর মাঝে মাঝে একটু দেখছিলাম যে ভিডিও করছে দূর থেকে। এখন চুলটা ড্রাই করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর দেব দূর থেকে ডেকে ডেকে আমাকে বলছে ওদেরকে স্যান্ডউইচ খাওয়াতে বল। তো এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার কাট। এতটা অবধি লেন্থ করা হয়েছে। এরপর যে হেয়ার স্টাইলটা আমি চুজ করেছি লং বব, ওইটা এবার শেপ দেওয়া হবে চুলে, আরো একটু ছোট হয়ে যাবে হয়তো। তো এবার মেন হেয়ার স্টাইলটা করা স্টার্ট হয়েছে, চুলটাকে আস্তে আস্তে ছোট করছে। একটু তো ভয় লাগছিল আমার ফার্স্টের দিকে, তারপরে যখন ফাইনাল লুকটা চলে এলো সামনে তখন অনেক ভালো লাগছিল দেখতে। তারপর দেব এসে বারবার করে আমাকে বিরক্ত করছিল, তাই জন্য আমি ফোনটা হাতে কেড়ে নিয়ে নিজেই ক্যামেরা ভিডিও করা স্টার্ট করে দিলাম। তো হেয়ার কাট অলমোস্ট ডান। এবার আমি ভাবছিলাম যে কালার করাবো, তোমাদের যেরকম ফার্স্টে বললাম। তো হেয়ার কালার করাবো ভেবেছিলাম, গ্লোবাল হেয়ার কালার, বাট করাইনি। আমি ফাইনালি চুজ করেছিলাম একটা একটু ডার্ক কালারের ব্লন্ড শেড হাইলাইটের জন্য। তো এবার হাইলাইট করা হবে চুলে। তো এখানে যে কালারটা করা হবে, একটু ফার্স্টে বলেছিল প্রি লাইটনিং করা হবে। তো যেহেতু আমার অলরেডি কালার করা ছিল চুলে, সেই জন্য এইটা কমপ্লিট করার পর তারপরে হেয়ার কালারটা অ্যাপ্লাই করতে পারবে। তো ওই প্রসেসটাই চলছে ফার্স্টে। তো এখানে অনেকক্ষণ টাইম লাগবে বলে দিয়েছিল। আমিও বসেছিলাম স্ট্রেট হয়ে, নড়াচড়া করতে পারছিলাম না একটুও, কারণ নড়াচড়া করলেই উল্টোপাল্টা হয়ে যাবে। তারপর ওয়েট করতে করতে খিদা পেয়ে গেছিলো, তাই দেবকে বললাম যে একটুখানি আমার জন্য কিছু চিপস এনে দিতে। প্রি লাইটনিং করা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একা একা বসে আছি, কারণ দেব চলে গেছে আমার জন্য চিপস আনতে। আর এটা অনেকক্ষণ টাইম লাগবে বলে দিয়েছে, 30 মিনিট ধরে আমাকে এখন ওয়েট করতে হবে। তো ওই জন্যই একটুখানি ভিডিও করছিলাম একা একা বসে, আর কি করব। তারপর 1 সেকেন্ডে চিপস চলে এসছে আমার হাতে, আমিও খেতে আরম্ভ করে দিয়েছি। তো খেতে খেতে 30 মিনিট অলমোস্ট কমপ্লিট। এবার চুলটা চেক করতে এসছে ড্রাই হয়েছে কিনা। এবার একটা হেয়ার ওয়াশ করা হবে। তো এবার দেখতে পাচ্ছ হেয়ারটা ওয়াশ করা হচ্ছে, আর এইখানেও হেয়ারটা ওয়াশ করার পরে যে মেইন কালার ওইটা অ্যাপ্লাই করা হবে। তখনও আমাকে বলেছিল প্রায় 20-25 মিনিট ওয়েট করতে হবে ওইভাবে। আর আমার তো মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে, এরকম সিমেন্টের সিঙ্কের ওপর মাথা দিয়ে ওয়েট করতে করতে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তারপর এসে দেব হুট করে ধাক্কা মারলো, আর আমি ঘুম থেকে উঠে গেলাম। সো ফাইনালি ওয়েট ইজ ওভার। এখন আমার চুলটা পুরোপুরি ড্রাই করা হবে আর একটা ফাইনাল লুক দেওয়া হবে। তো এবার সবাই মিলে এখানে আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেবে। আর আমার চুলটা এখানে শুকানো হচ্ছিল, 2-3 জন মিলে যতজন ছিল সবাই চলে এসেছিল চুল শুকানোর জন্য, কারণ আমার তো অনেক বড় চুল ছিল ওই জন্য। তারপরে একটা সুন্দর করে একটা মিডল পার্টিশন করে ফাইনাল লুক দেওয়া হবে, দেখতে থাকো। তো এই হচ্ছে ওর আজকের ফাইনাল লুক। আর এরপর সবাই ওখানে যারা যারা ছিল ওকে তো দেখছিল একদম বড় বড় চোখ করে। আর তারপর ওখানকার ক্যামেরাম্যানরা চলে এসেছিল, কারণ ওর ফটো ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করা হবে, আর তার জন্য সুন্দর সুন্দর ফটো আর ভিডিও তোলা হচ্ছিল। আর তারপরে এই ক্লিপগুলো আমিও নিয়েছি ওর জন্য, যাতে এই ভিডিওতে অ্যাড করতে পারি।
আর তারপর আজকের জন্য অল ডান। তারপর চলে যাই হচ্ছে বিলিং সেকশানে, যেখানে একটা লম্বা বিল আমাকে ধরে দিয়েছিল আর পেমেন্ট আমায় করতে হয়েছিল। তো খুব কষ্ট হচ্ছিলো পেমেন্টটা করতে, তাই চলে গেছিলাম পেমেন্ট করতে এখানে। দিদিটাকে বলছিলাম যে ডিসকাউন্ট হবে কি না, বলো না এখন ডিসকাউন্ট হবে না, এই শুনে আরও কষ্ট হচ্ছিলো। তো ফাইনালি এখন পেমেন্টটা করছি, পেমেন্ট করে এখন যাবো বাড়ি। একদম ধপ পরে আমি ওকে সব টাকা পেমেন্ট করে দিয়েছিলাম। আর আজকে আমার লুকটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।